ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে, এর সবকিছুই মোটামুটি রেডি, যেহেতু 18তম ভাইবা চলছে। আর মাত্র এই মাসটাই, মানে এই মাসেরও তো প্রায় 10 দিন চলে গেল, সামনে আর হয়তো 20 দিন, মানে 29-30 তারিখ এই দিকে হয়তো ভাইবাটা শেষ হয়ে যাবে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হবে, কিন্তু এখানে কিন্তু গুরুত্বপূর্ণ দুটি ব্যাপার রয়েছে। এই গুরুত্বপূর্ণ দুটি ব্যাপার আমরা সবাই জানি, কিন্তু এই দুটি ব্যাপার সমাধান যতক্ষণ হচ্ছে না ততক্ষণ কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কোনোভাবেই কিন্তু প্রকাশ করা কিন্তু সম্ভব হবে না। সেই গুরুত্বপূর্ণ দুটি বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরি, এবং আপনাদের সেটি জানা আছে, কিন্তু জানা থাকলেও এই দুটি কিন্তু সমাধান এখনো আসেনি। প্রথম যে বিষয় সেটি হচ্ছে নারী কোঠা। আপনারা সবাই বলেছেন যে নারী কোঠা চাই না, কর্তৃপক্ষ বলেছে, এবং এটা নিয়ে সরকারি কিন্তু মতামত রয়েছে, কিন্তু নারী কোঠার ব্যাপারে যে প্রজ্ঞাপন সেটি কিন্তু এখনো জারি হয়নি। নারী কোঠার ব্যাপারে প্রজ্ঞাপন, এটা সরকারের কি মতামত বা কিভাবে আসবে, প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এর আগাগোড়া কিন্তু বলা সম্ভব নয়। তো এটা কিন্তু একটা বড় সমস্যা। ধরেন বলা হলো যে নারী কোঠা থাকবে না, তাহলে এটার প্রজ্ঞাপনটা কিভাবে হচ্ছে? শিক্ষা প্রতিষ্ঠান প্রধান যারা রয়েছেন বা শিক্ষার সাথে যারা রয়েছেন, তারা তো শিক্ষা প্রতিষ্ঠানে নারী শিক্ষকেরও প্রয়োজন আছে, এটা তো আর শূন্য করে ফেলা যাবে না। তাহলে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে একদম নারী শূন্য হয়ে যাচ্ছে, সে সকল প্রতিষ্ঠানের জন্য তো আর একটা নীতি দরকার হবে, যে সেখানে তাহলে কিভাবে নিয়োগ হবে। নতুন করে যদি এটা বলা হয় যে মাঠ পর্যায় থেকে, অর্থাৎ প্রধান শিক্ষকদের কাছ থেকে তথ্য নেওয়া হবে, তাহলে কিন্তু এটা অনেক সময়ের ব্যাপার। কারণ সেই তথ্য একের পরে এক ধাপে ধাপে উপজেলা শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার এভাবে আসে, এটা বিভাগীয় পর্যায়ে আসে, 2 মাস লেগে যায় সব মিলে অনুমোদন হতে। তাই নারী কোঠা যে শূন্য হয়ে যাতে না যায়, সেটার জন্য কি শর্ত আসছে সেটা কিন্তু স্পষ্ট নয়, এবং নারী কোঠার প্রজ্ঞাপনটাও কিন্তু জারি হয়নি। এবং প্রধান শিক্ষকরা কোনোভাবেই চাইবে না যে নারী শূন্য হয়ে যাক, কারণ নারী শিক্ষক অন্তত 2 একজন তো প্রয়োজন আছে, সেটা তো রাখতে হবে। সেটা কোন নিয়মে হবে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। আর দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে 35+। বলা হচ্ছে এমপিও নীতিমালায় 35+ যারা হয়ে যাবেন তারা কিন্তু এমপিও ভুক্ত হতে পারবেন না, স্পষ্ট কথা। কিন্তু এখন ব্যাপার হচ্ছে যে আপনি ধরেন 18তম বা 17তমতে আবেদন করেছেন, আপনি সবকিছু পাশ করলেন, আপনি কি একটি গণবিজ্ঞপ্তিও পাবেন না? মানে পাশ করেই আর কোনো চাকরি পাবেন না, এটা কোনো কথা হলো? এখন এনটিআরসি এর কথা ছিল যে চাকরি, মানে পরীক্ষাটা এক বছরের মধ্যে শেষ করা। এনটিআরসি পারেনি, এটা কিন্তু আবার তাদের ব্যর্থতা। 17তম পরীক্ষাটা দেখেন কতদিন, প্রায় 2-2.5 বছর লেগেছে, তার বেশি সময় লেগেছে। করোনা টরোনা এসে ঝামেলা গেল। তো ওই প্রার্থী যারা ছিলেন, যারা 35+ হয়েছেন, তাদের দাবি কিন্তু একদম যৌক্তিক দাবি, তাদেরকে কিন্তু নিয়োগ দেওয়া হয়নি। এখন এই 18তম যারা 35+ হয়ে যাচ্ছেন, তারাও দাবি করছেন। তাহলে 18তম 35+ যদি নিয়োগ দেওয়া হয়, তাহলে আপনাদের আগে 17তম যারা আছে তারা কিন্তু নিয়োগ পাওয়ার অনেক বেশি যোগ্য। কারণ তারাও তো এটা নিয়ে দাবি দেওয়া, আন্দোলন, এটা নিয়ে মামলা মোকদ্দমা সব করেছে। সরকারি মতামত কিন্তু তাদের পক্ষে রয়েছে, তাদের একটা অন্তত সুযোগ দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা দেওয়া হয়নি। যদি 18তম 35+দের দেওয়া হয়, সেটা কিন্তু ওই 17তমদেরও দিতে হবে, সবাইকে দিতে হবে। তো এই ঝামেলাগুলো কিন্তু একটা স্পষ্ট জায়গায় নেই, কি হয় শেষ পর্যন্ত। এই ঝামেলাগুলো যখনই মিটে যাবে তখনই কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে। বিশেষ করে এই ঝামেলাগুলো যদি আরো পরে সমাধানের দিকে যায়, মানে একটা জিনিস যখনই উদয় হয়, এটা সমস্যা সমাধান হতে হতে 15 দিন, 20 দিন, 1 মাস চলে যায়। সরকারি কাজ এটা তো আর বিদ্যুৎ গতিতে হয় না, ঢিলেমি ভাবে চলে। সেই ক্ষেত্রে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কিন্তু আবার দেরি হতে পারে। তো এই বিষয়গুলো আমরা আশা করছি কর্তৃপক্ষ হয়তো তাড়াতাড়ি স্পষ্ট করবে, বা বিষয়গুলো নিয়ে কি হতে যাচ্ছে সেটা সমাধান হলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে। তার আগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে না, স্পষ্ট কথা। সমাধান না হলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হচ্ছে না। আর নতুন যে কোনো তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেবো। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।